দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে মক্কার কাফেররা মুশরিক বেঈমানেরা বলতেছিল মুহাম্মদ মৃত্যুবরণ করার পরে তার বংশের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে চলে যাবে ইসলাম ধর্ম প্রচারক আর কেউ থাকবে না। এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকেন। যারা আপনাকে এই কথাগুলো বলে তাদের বংশ পরিচয় থাকবে না, তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে একদিন স্বপ্নে দেখান। স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। অনেক নবীরা হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হচ্ছে। এমন অনেক নবী আছে একা একাই উপস্থিত হচ্ছে, এমন নবী আছে 2-3 জন উম্মত নিয়ে উপস্থিত হচ্ছে, এমন অনেক নবী আছে 200, 500, 1000, 2000 নিয়ে উপস্থিত হচ্ছে। হঠাৎ করে দেখে অনেকগুলো লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতেছে। হাবিবুল্লাহ আমার আপনার নবী বলে, রব্বে কারীম, তাহলে আমার উম্মতরা করা এই যে উম্মত, কার উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিবুল্লাহ, আপনি ডান দিকে মাথা ঘোরান। ডান দিকে মাথা ঘোরায় দেখে এমন এমন উম্মতের দল যাদের কারণে আসমান দেখা যাচ্ছে না। বলেন আপনি আবার বাম দিকে মাথা ঘোরান। বাম দিকে মাথা ঘোরায় দেখে এত উম্মত যে আসমান দেখা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহ, এই যে দেখতেছেন উম্মত, এই সব আপনার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা তারা পরীক্ষা করেও দেখেছে বাতাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সব থেকে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব থেকে বেশি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আপনারা যারা খেয়াল করেছেন, এই সূরাকে সামনে রেখেই আমি কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। পবিত্র কোরআনে কারীমের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 114খানা সূরা রয়েছে। বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে 2টা সূরা এমন রয়েছে যে 2টা সূরার মধ্যে একটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তেনার নিজের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আরেকটা সূরা যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় বন্ধু তথা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরাটার নাম সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, যে সূরাটা আমরা পড়ি, ছোট্ট সূরা। আরেকটা সূরা রয়েছে যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তেনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, যেই সূরার নাম সূরা কাউসার। আজকে যেই সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি তথা কোরআনে কারীমের সবথেকে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা, এই সূরার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনার সুবিধার্থে প্রথমেই আলোচনা কি হবে এটা বুঝে নেওয়া উচিত। কি মনে করেন আপনারা? শুধু আমি শুরু করলাম, কি যে বলে গেলাম তাও জানেন না। আগামীকালকে জিজ্ঞাসা করলো যে গফরগাঁও থেকে একজন খুব অল্প বয়সী একজন হুজুর আসছিল, কি বইলা গেছে? বলবো সুরটা একটু ভালোই লাগছিল, কিন্তু কি বলতে পারলাম না। এটা মাহফিল সার্থকতা হতে পারে? এটা হতে পারে? তা আমি কি বিষয়ে আলোচনা করব, কোন সূরাকে সামনে রেখে? সূরা কাউসার। আলহামদুলিল্লাহ, আশা করি এই সূরা সকলেরই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, তাই না? এই মজলিসে কি এখানে এমন কেউ আছেন যে সূরা কাউসারটাও মুখস্থ নাই? এমন কেউ কি আছেন? থাকাটা খুব দুঃখজনক। পবিত্র কোরআনে কারীমের এই ছোট্ট সূরা আলহামদুলিল্লাহ সকলেরই মুখস্থ থাকার কথা।
যাই হোক, আমরা প্রথমে জানব এই সূরা কোন অবস্থায়, কিসের প্রেক্ষাপটে, কোন কারণে বা কখন, কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছিলেন। কোরআনে কারীমের যে কোনো সূরাকে আলোচনা করলে প্রথমেই এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট জানতে হয়, শানে নুজুল বা সবাবে নুজুল। আলোচনার চেষ্টা করবেন এমনভাবে শুনতে আপনারাও যাতে কোনো সময় এই সূরাকে সামনে রেখে আলোচনা করতে পারেন, এই নিয়তে বসছি তো ইনশাআল্লাহ। তো সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন একটা সমালোচনার জবাবে ইহুদি মুশরিক কাফেররা তারা আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করে কিছু কথা বলতো, এটার একটা সমালোচনার জবাব দিতে গিয়ে, সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করেছিলেন। দেখবেন পবিত্র কোরআনুল কারীমের সূরার শুরুতে লেখা থাকবে মাক্কি বা মাদিনা, অর্থাৎ যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছিল এইগুলো শুরুতে মক্কি লেখা, আর যেই সূরাগুলোর শুরুতে মাদানী মানে মদিনায় নাজিল হয়েছিল এগুলো শুরুতে মদিনা লেখা। এখন এই সূরাটা নিয়ে একটু মতানৈক্য আছে যে এটা কি মাক্কি সূরা নাকি মাদানী। কেন? এই সূরাটা মক্কার কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান হয় না বা ছেলে সন্তান হওয়ার পরও রাসূলের ছেলে সন্তানগুলো জীবিত থাকে নাই, আতকুরা বলে বলে গালি দিত, এটার জবাবে। এখন এইটা নিয়ে মতানৈক্য যে হয়তো মক্কাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ছেলে হয়েছিল কিন্তু মৃত্যুবরণ করেছে, এরপরে মদিনা যাওয়ার পরেও আরেকজন ছেলে হয়েছিল, ওই ছেলেও মৃত্যুবরণ করেছে। তখন ইহুদিরা বিভিন্নভাবে ঠাট্টা মস্করা শুরু করে দিয়েছিল। এর প্রেক্ষিতে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো কখনো সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কখনো সন্তান না দিয়েও পরীক্ষা করে থাকেন। কখনো কখনো ছেলে সন্তান দিয়া পরীক্ষা করেন, আবার কখনো কখনো মেয়ে সন্তান দিয়াও পরীক্ষা করেন। করেন কি করেন না? এমন অনেক মানুষ আছে যাদের একটা মাত্র সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে ব্যয় করছে। এমন মানুষ আপনাদের এলাকায় নাই? আবার এমন মানুষ আছে যে মেয়ে আল্লাহ তাআলা দিচ্ছে তো দিচ্ছে, আর ছেলে হচ্ছে না। এই ছেলের আশায় কত কবিরাজ, কত তাবিজ, কত ডাক্তারের কাছে যাচ্ছে। আবার অনেকের আছে ছেলে দিচ্ছে আর মেয়ে হচ্ছে না, এমন আছে তো। এই যে কোরআনে কারীমের কিছু সূরার শুরুতে দেখবেন লেখা মক্কি, আর কিছু কিছু সূরার শুরুতে লেখা মাদানী। যেহেতু মদিনার কথা আসছে, আমাদের প্রত্যেকের অন্তরে মদিনার প্রেম থাকার প্রয়োজন আছে না নাই? এখন তো মানুষের অন্তরে ভালুকাতো শিল্প এলাকা, এখানে অনেক ধনী লোক আছে। দেখবেন অনেক ধনী লোকের টাকা হইলে তার মদিনায় সফর করতে মনে চায় না? আবার এমন অনেক লোকও আছে যার মদিনায় সফর করতে মনে চায় না, ওনার টাকা হইলেই ইচ্ছা করে উনি নেপালের কাঠমান্ডুতে যেয়ে ঘুরে আসতো। আছে না এরকম? এই জন্য মদিনার প্রেম অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? আমার থাকত যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকত যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়, আমার থাকতো যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনায়। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনায় খাঁটি। ওই মদিনায় যেতে আমার, ওই মদিনায় যেতে আমার আর না দেরি
বিষয়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আওয়াজ দিয়ে বলুন, ওই মদিনায় যেতে আমার আপনার মনে চাই কি চাই না? ও দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের চাইতে মক্কার জীবন বেশি কষ্টের ছিল। মক্কার কাফেরেরা আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি কষ্ট দিত। মক্কার জীবনের কষ্টের কথাগুলো যদি এখনো 1400-1500 বছর পরে কোনো মুসলমান দিলের কান দিয়ে শুনে এখনো চোখ দিয়ে পানি ঝরে কি ঝরে না? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের যুগে মজলিসে বসে বসে বলতেছে, আমার কাছে মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে হযরত বেলাল হাবশির চাইতে বেশি কষ্ট মনে হয় আর কেউ করে নাই। ওই মজলিসে হযরত খাব্বাব বসা ছিলেন, ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি শুধু বেলাল হাবশির কথাটাই বললেন, আমি খাব্বাব ইসলামের জন্য কত কষ্ট করেছি তা কি আপনি জানেন না? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ওই খাব্বাব রে, আসলে আমি তোমার ইসলাম গ্রহণ করতে গিয়ে কষ্টের কথাগুলো জানি না। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে যে কষ্ট করেছি ওই কষ্টের কথা আমার মুখ দিয়ে বলতে হবে না, আপনি সরাসরি দেখে নেন। এই বলে খাব্বাব নিজের কোমরের কাপড়টা উঠায় দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার এই কোমরটা ভালো করে দেখে নেন। আমিরুল মুমিনিন, যিনি অত্যন্ত সাহসী একজন খলিফা ছিলেন, তিনি খাব্বাবের কোমর দেখে বলেন, খাব্বাব রে, তোমার কাপড়টা নামিয়ে ফেলো, তোমার কোমরের গুলো দেখা যাচ্ছে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওই আমিরুল মুমিনিন, আমি যখন আমার সন্তান সন্ততি, আমার বংশীয় মর্যাদা, আমার পিতা মাতা সব কিছু ছেড়ে দিয়ে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, মুহাম্মাদের রব, মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যেই দিন থেকে আমি ইসলামের চাদর গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মক্কার কাফের কুফার মুশরিক বেঈমানেরা আমাকে আমার হাত পা গুলো বেঁধে দিয়ে আমাকে জ্বলন্ত আংরার উপর শোয়া দেয়। এমন জ্বলন্ত আংরা ছিল, আমার শরীরের চামড়ার থেকে খসে খসে চর্বিগুলো পরে পরে আগুনগুলো নিভে যেত। ওই সময় মক্কার কাফেররা ডাক দিয়া বলতো, ওই খাব্বাব রে, তোকে তুই যদি ইসলাম ধর্ম ছেড়ে না দিয়ে, ইসলাম ধর্ম ত্যাগ না করে তুই যদি আমাদের ধর্মে ফিরে না আসস, খাব্বাব রে, তোকে এইভাবেই মরতে হবে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আমি তখন জবাব দিয়েছিলাম, ওই জবাবটাও ছিল খুব দ্ব্যর্থহীন জবাব। আজকে তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় কোনো কষ্ট করি নাই, করছি? এখানে কেউ আছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় নিজের পৈতৃক সম্পত্তি ছেড়ে দিতে হয়েছে? আছেন এখানে কেউ? নাই। এমন কেউ আছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করছি এই কারণে আমাকে আমার পিতা পিটাইছে, এমন আছেন? কেউ নাই। মনে রাখবেন, যেই জিনিস অর্জন করতে যত কষ্ট ওই জিনিসের মূল্য তত বেশি। কথা ঠিক না বেঠিক? বুঝে থাকলে মাঝে মধ্যে আওয়াজ করবেন। দেখবেন যে কোনো জিনিস, যেই খেলার প্রতিযোগিতার পর্বগুলো কষ্ট, ওইটার পুরস্কারটাও কি থাকে? অনেক বেশি থাকে। আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এর পিছনে কোনো কষ্ট নাই তো। আমার পিতা মুসলমান, তাই আমি মুসলমান, তাই না? আমার ইসলাম ধর্ম, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিধায় আমি মুসলমান, যার কারণে
এই কারণে এখন আমাদের কাছে ইসলামের মূল্য নাই। এখন আমি সামান্য টাকায় আমি আমার ইমানকে বিক্রি করে দেই, সামান্য মানুষের লোভ লালসায় আমি আমার ইমান বিক্রি করে দেই, সামান্য কথায় আমি হক কথা ছেড়ে দিচ্ছি, সম্পদের লোভে হক কথা বলে ছেড়ে দিচ্ছি, সম্পদের লোভে আমি আমার নেতার সামনে আমি সত্য কথা বলি না, তাই না? তো এখন ইমান আমরা যেখানে সেখানে বিক্রি করে দেই। অথচ বলেন তো, একজন মানুষের কাছে সবথেকে মূল্যবান কি? টাকা পয়সা, স্বর্ণ অলংকার, স্ত্রী, সন্তান, মা বাবা? না। আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার হাইসোয়াতে যদি দেখি, সবথেকে দামি জিনিস আমরা মনে করি টাকা পয়সা, স্বর্ণ অলংকার। এগুলো আমরা ঘরের কোথায় রাখি? যে ডয়ারের চাবি সবার কাছে আছে ওইটার মধ্যে রাখি, নাকি খুব যত্ন সহকারে যেই ডয়ারের চাবি আর কারো কাছে নাই বা কেউ জানবে না, খুব সংরক্ষিত জায়গায় রাখি, তাই না? কিন্তু ইমান, এটা কি ওই স্বর্ণ বা টাকার থেকে কম নাকি এর থেকে বেশি মূল্যবান? এই ইমান যে কতভাবে হরণ হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা বেখেয়াল। যেখানে সেখানে আমরা মাজারে যাচ্ছি, মাজারে দান সৎকার করতেছি, মাজারে যায় সেজদায় পড়ে যাচ্ছি, পীরের পায়ে সেজদা করতেছি। এই কিছুদিন আগে আমাদের যে বাউল শিল্পী একজন আবুল সরকার নামে গ্রেফতার হয়েছে, এই এলাকাও থাকতে পারেন। যেগুলো সত্য এগুলো বলতে হবে। কোনো সংস্কৃতির বিরোধিতা আমরা করি না, তবে কোরআনের বিরোধিতা যারা করবে আমরা তাদের বিরোধিতা করবই করব। আমাদের জীবন থাকতে কোরআনের বিরোধিতা করে কেউ আমাদের চোখের সামনে বসে থাকতে পারবে? কারণ বাউল গানের মধ্যে দেখবেন ভুল ব্যাখ্যা দিতেছে। তাদের সংস্কৃতি যদি শিরিকি না হইয়া স্বাভাবিক সাংস্কৃতিক চর্চা করে, আমরা তাদেরকে বাধা দিতে চাচ্ছি না। তবে যদি ইসলামকে বিকৃতি করে কোনো কিছু বলে, কোরআন হাদিসের অর্থকে বিকৃতি করে, আমরা সেই বাউলদের বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য ইমান অনেক বেশি মূল্যবান। সাহাবায়ে কেরামদের কাছে ইমানের মূল্য ছিল বিদায় তারা এত কষ্ট সহ্য করেছে। ও দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লক্ষ্য করে শুনুন, দিলের কান দিয়ে কথাগুলো শুনুন, চামড়ার কান দিয়ে শুনলে কথা বুঝে আসবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, মক্কার কাফেররা যখন আমাকে জ্বলন্ত আংরার মধ্যে হাত পা বেঁধে শোয়া দিত আর আমাকে বলতো, খাব্বাব রে, তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে আমাদের ধর্মে ফিরে না আসিস, তোকে এইভাবেই মরতে হবে। খাব্বাব রাদিয়াল্লাহু বলতেন, এই মক্কার কাফেররা রে, এই মুশরিক বেঈমানেরা, আমার রব্বে কারীম, আমার মাবুদ যদি আমাকে একবার দুইবার না, আমাকে যদি 1000 বার প্রাণ দেই, তোরা যদি আমাকে বারবার শহীদ করে ফেলিস, আর আমার আল্লাহ যদি আমাকে 1000 বার জীবন দেই, আমি তবুও ইসলাম ধর্ম ত্যাগ করব না। বলনা সুবহানাল্লাহ। তো ওনাদের ইসলামের জন্য এত বেশি ত্যাগ তিতিক্ষা ছিল যে ওনারা ইসলামের জন্য জ্বলন্ত তেলের পাতিলের মধ্যেও পড়ে নাই, তারপরও ইসলাম ছেড়ে দিয়েছে, ইমান বিক্রি করেছে। ইমান বিক্রি করে নাই। মক্কার কাফেররা, মদিনার কাফেররা, ইহুদিরা যখন দেখতে পেল মুহাম্মদের দল বল তো শুধু বাড়তেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ইসলাম থেকে দূরে রাখতে পারছে না, এইভাবে যখন দেখলো তখন তারা মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলো। বিভিন্নভাবে এমন কথা বলা শুরু করে দিল যে এই কথাগুলো বললে মুহাম্মদের দিলে কষ্ট লাগে। বলেন তো, যার নাকি পা নাই তাকে যদি বলেন পা নাই বললে কি কষ্ট পাবে না? পাবে না? কষ্ট পাবে। যার নাকি একটা চক্ষু নাই তাকে যদি আপনি কানা বলে বলে গালি দেন, সে কষ্ট পাবে কি পাবে না? যার যেই জিনিসটা নাই তাকে যদি ওইটা দিয়ে কথা বলতে থাকেন তার কষ্ট লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে 2টা ছেলে ছিল, আব্দুল্লাহ এবং আবুল কাসেম। তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এরপরে যখন মদিনায় গিয়েছেন তখন একজন দাসী, যার নাম ছিল মারিয়া কিপ্তি, তাবুকের যুদ্ধে এই দাসীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিয়ে দিয়েছিলেন। ওই মারিয়া কিপ্তিয়ার থেকে শেষ বয়সে একজন ছেলে হয়েছিল যার নাম ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রায় ১.৫ বছরের মতো হায়াত দিয়েছিলেন। মক্কার কাফেররা তো দেখতেছে মুহাম্মদকে তো কোনোভাবেই ফেরানো যাচ্ছে না, যেভাবেই যাচ্ছে দিন দিন খালি মুসলমানের দলের সংখ্যা বাড়তেই আছে, এত সহ্য হচ্ছে না। দেখবেন সমাজ যদি কোনো লোক আগে বাড়তে থাকে, একদল লোক আছে পছন্দ করে না। ছেলে যদি প্রাইমারিতে 5-এ ভালো বৃত্তি পায়, কয় পাইলে কি ভালো হাই স্কুলে ভর্তি হতে পারবে না, ওইটা যেন ভালো করে পরে বলে ভালো কলেজে পারবে না, ভালো কলেজে পারলে না ভালো লেখাপড়া পারবেই না। এক কথায় সাফল্য দেখতেই পারে না, এমন লোক কি এই অঞ্চলে আছে? আজকে অঞ্চলে ঠিক মক্কার কাফেররা, মদিনার কাফেররা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনোভাবেই ফিরে রাখা যাচ্ছে না, ঠিক ওই সময়ে ওই যে মারিয়া কিপ্তিয়ার থেকে একজন ছেলে ইব্রাহিম হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দুনিয়া থেকে নিয়ে নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন, খুব কষ্ট পেলেন। আর মক্কার কাফেররা, মুহিদরা, মুশরিকেরা অলিতে গলিতে দোকানে দোকানে বসে বসে বলতে থাকে, আমাদের আর কোনো চিন্তার কারবার নাই, আর কোনো টেনশন নাই। বলে কি কারণে টেনশন নাই? কাফের কুফাররা বলতে থাকে, মুহাম্মাদের তো কোনো ছেলে নাই, আগে 2 জন ছিল তারাও মারা গেছে, একটা ছেলে যাও শেষে ছিল ওইটাও মারা গেছে, মুহাম্মাদের মৃত্যুর পরে তার নাম নেওয়ার আর কেউ থাকবে না। যেই দিন মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। এইসব বলে বলে ঠাট্টা মস্করা করতেছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহর কাছে এসে বলে, ওগো নবী, যেই দিক দিয়ে যাই মক্কার কাফেররা, মুশরিক বেঈমানেরা আমাদেরকে কষ্ট দিয়ে বলে তোমাদের ধর্ম আর থাকবে না, কারণ মুহাম্মাদের তো কোনো ছেলে নাই। ছেলে নাই মানে আজকরা এক এক সমাজে এক এক কথা বলতে থাকে। কিছু সমাজে আছে যাদের ছেলেও না, তাদেরকে নির্বংশ বলে, তাই না? যেই সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে যার বংশ, যার কোনো বংশ নাই। আবতার মানে হলো আজকুরা। মক্কার মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীকে আজকুরা বইলা বইলা গালি দেই, মানে মুহাম্মাদের মৃত্যুর পরে তার বংশ প্রচারের আর কেউ থাকবে না। এই কথাগুলো যেন আমার আপনার নবী শুনে, এক তো ছেলে হারানোর বেদনা, আবার মক্কার কাফেরদের তিরস্কারগুলো নিতে পারতেছিল না। আমার আপনার নবী কান্না করে, আয় রব্বে কারীম, আপনি মক্কার কাফেরদেরকে, মুশরিক বেঈমানদেরকে আমাকে হাসির পাত্র কেন এভাবে বানাইলেন? একটা ছেলে শেষে দিলেন তো দিলেন, আবার কেন বানিয়ে নিলেন? মক্কার কাফেররা যা বলে, আমি মুহাম্মদ মৃত্যুর পরে নাকি আমার বংশর পরিচয় আর থাকবে না, আমি মুহাম্মদ মৃত্যুর পরে নাকি আমার ইসলাম ধর্ম কেউ থাকবে না, এইসব বলে বলে রব্বে কারীমের দরবারে চোখ দিয়ে পানি পড়ে আর কাঁদে। সাথে 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 আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে, দেখবেন বন্ধু বন্ধুকে হাদিয়া পাঠায় কখন? যখন বন্ধুর অনেক সময় মন খারাপ থাকে, খুশি করার জন্য হাদিয়া পাঠায় না? এক আত্মীয় আর এক আত্মীয়ের বাড়িতে হাদিয়া পাঠায়। হাদিয়া পাঠানোর দ্বারা মহাব্বত বাড়ে না কমে? বাড়ে। এজন্য হাদিয়া আদান প্রদান করাও সুন্নত। নিজের স্ত্রীকে হাদিয়া দেওয়া, কখনো কখনো ব্যয় ব্যাংকে হাদিয়া দেয়, এক বাড়ি থেকে আরেক বাড়ি পিঠা বানায় বানায় পাঠায় না? হাদিয়া আদান প্রদান করা ভালো। আল্লাহ রাব্বুল আলামিনও যখন তার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ থাকতো, বিভিন্ন সময় বিভিন্ন হাদিয়া পাঠাইতো। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। তবে 2 বন্ধুর মাঝে পার্থক্য রয়েছে। হাবিবুল্লাহ এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ খুশি করেন,
আর খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ খুশি করে, অর্থাৎ খলিলুল্লাহ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার রব্বে কারীম আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালায় দেয়। খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু তার আল্লাহকে খুশি করে, যেই বন্ধুকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দেয়। আর হাবিবুল্লাহ এমন বন্ধু যেই বন্ধুকে স্বয়ং আল্লাহ নিজে খুশি করেন। আমার আপনার নবী মুহাম্মদ ছিলেন হাবিবুল্লাহ। এই নবী মুহাম্মদকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছুক্ষণ পর পর আয়াত নাজিল করেন। হাবিবুল্লাহর যখন মন খারাপ থাকে আল্লাহ আয়াত নাজিল করে হাবিবুল্লাহকে খুশি করেন। আজকে আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাও যখন হাবিবুল্লাহর মন খারাপ, হাবিবুল্লাহ যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রে আমাকে একটা ছেলে দিলেন শেষ বয়সে, আবার বা কেনই নিয়ে নিলেন? আর মক্কার কাফেররা যে আমাকে বলে আমি মুহাম্মদ মৃত্যুবরণ করার পরে নাকি ইসলাম ধর্ম এই পৃথিবীতে থাকবে না, তাদের এই কথাগুলো কি সত্য নাকি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাদিয়া পাঠায় দেয়, যাও যাও আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে হাদিয়াটুকু নিয়ে যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে হাদিয়াটুকু নিয়ে যাও, যাই কথাগুলোর উত্তর দাও। ওইসে বলেন, ওগো নবীজি রব্বে কারীম আপনার প্রভু আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। বলেন কি হাদিয়া? বলে ওই যে আপনার প্রথম প্রশ্ন, আল্লাহ আপনাকে ছেলে দিলেন আবার কেনই বানিয়ে নিলেন, এটার উত্তরটা আগে জেনে নেন। আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? একদল আছে যারা এখনো নিজেদেরকে নবী দাবি করে। জানেন নাকি তাদের ব্যাপারে? জানেন? যেটার জন্য আল্লামা শাহ আহমদ শফী মৃত্যুসজ্জায় শায়িত হয়েও সরকারের একজন কর্মকর্তাকে বলে গিয়েছিল যে আমার শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা এদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম তথা কাফের ঘোষণা করা। বলেন তো, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য চেষ্টাকে শুধু ওলামায়ে কেরামি করবে না আমাদের প্রত্যেকেরই করা উচিত? সকলেরই করা উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তিনি বলছেন আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম কি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কথাটা একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখন যদি মুহাম্মদের ছেলেকে লম্বা হায়াত দেওয়া হয়, বলেন তো দেখি আপনারা নিজেরাই, অন্য অন্য নবীদের তাদের সন্তানও নবী, কিন্তু আমার আপনার ছেলেকে যদি নবুয়ত না দেওয়া হয়, ছেলের মর্যাদা কমবে না বাড়বে? আওয়াজ দিয়ে বলেন, মর্যাদা কমবে না? তখন ইহুদিরা বলবে যে আমাদের নবী তো উত্তম। কারণ বলবো যে আমাদের নবী নবী, তার ছেলেও নবী, তার ছেলেও নবী, তার ছেলেও নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু তার ছেলে তো নবুয়ত পায়নি। বলবে কি বলবে না? এমনটা বলবে না? তো যেমন উত্তর দিলে, ও নবী আপনার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়েছেন মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য। কিসের জন্য? আওয়াজ দিয়ে বলেন, মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য। কারণ আপনার ছেলেকে যদি লম্বা হায়াত দেওয়া হয় আর যদি তাকে নবুয়ত দেওয়া না হয়, তাহলে আপনার এবং আপনার ছেলের মর্যাদা কমবে। তবে আল্লাহ আপনাকে ছেলে দিয়েছেন যাতে মক্কার মদিনার ইহুদি মুশরিক কাফেররা আপনাকে আজকুরা বইলা বইলা গালি দিতে না পারে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তেনার বন্ধু হাবিবুল্লাহকে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় খুশি করেছেন। খুশি কইরা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। ওই আজকের শুরুর যে সূরা তেলাওয়াত করেছি, ইন্না আতাইনা
কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন আপনি কি করবেন? হাউজে কাউসার পাওয়ার পরে এর শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন এবং শারীরিক আর্থিক ইবাদত কুরবানি করবেন। ওই যে প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার কি, এটা কেমন পানি? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, হাউজে কাউসারের পানিটা এমন সাদা থাকবে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, জাফরানের চাইতেও বেশি সুঘ্রাণ থাকবে। এই হাউজে কাউসারের পানি আমাদের পান করতে পড়ার প্রয়োজন আছে না নাই? আছে, সবাই চাই। কেউ এখানে বাতাসে যে আমার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি হুজুর লাগবো না, এমন কেউ আছেন? এখন পান করতে তো সবাই চাই, যেই পানি একবার পান করলে আরেকবার বিচার দিবস কায়েম হওয়ার আগে আর পিপাসা লাগবে না। এখন আমার ভালো লাগে, আমি হাউজে কাউসার পানি পান করব, বাস আমি চাইলেই পারবো না, কিছু শর্ত আছে। আমি আমার নবীকে ভালোবাসি, কিন্তু আমি আমার নবীর পছন্দের পোশাক পরি না, আমি আশিক নবী দাবি করি, কিন্তু রাসূলের সুন্নত নিয়ে করি না। আমি আমার নবীকে ভালোবাসি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে, যুবতী মেয়েকে পর্দা করাই না। আমি আমার নবীকে ভালোবাসি, আমার স্ত্রীর ছবি ফেসবুকে ছেড়ে দেই। এমন যুবক আছে না নাই? নবীকে ভালোবাসি বলে আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূলের কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় না। তাহলে কি হাউজে কাউসারে পানি পান করা যাবে? আমি আমার মুরব্বী বাবাজানদেরকে বলি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন অনেক সাদাদারিওয়ালা মুরব্বী আছে, ফজরের নামাজ একা একা মসজিদে যে আদায় করে, কিন্তু নিজের ঘরে বালেগা মেয়ে রয়েছে, নিজের ঘরে স্ত্রী শুয়ে আছে, কিন্তু তাদেরকে নামাজের কথা বলে না। সে মনে করে আমি একা একাই জান্নাতে চলে যাব। সাবধান সাবধান সাবধান, আপনার এই সন্তান কিন্তু মৃত্যুর পরে রব্বে কারীমের কাছে বলবে, ওগো মাবুদ, আমি দেখতাম আমার পিতা সকালবেলা মসজিদে নামাজ পড়তে যাইতো, আমি দেখতাম আমার পিতা সমস্ত আমল করত, কিন্তু আমাকে কখনোই মসজিদে যেতে বলতো না। এমন লোক আছে না নাই? আছে না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তেরার বন্ধু হাবিবুল্লাহর কাছে হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। কোন সময়? যখন হাবিবুল্লাহর মন খারাপ। কেন মন খারাপ? ওই কাফের মুশরিক বেঈমানেরা আতকুরা বইলে বলে গালি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। যেই কাউসার, হাউজে কাউসারের পানি যদি একবার কোনো বান্দা পান করে, বিচার কায়েম হওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। ওই পানি আমরা সকলেই তো পান করতে চাই, তাই না? এর জন্য আমাদের রাসূলের ভালোবাসায় নিজেকে রাঙাতে হবে, নাকি নাকি শুধু মনে মনে আর মুখে মুখে আশিক রাসূল দাবি করলেই হবে? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে মক্কার কাফেররা মুশরিক বেঈমানেরা বলতেছিল মুহাম্মদ মৃত্যুবরণ করার পরে তার বংশের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ইসলাম ধর্ম প্রচারক আর কেউ থাকবে না। এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকেন। যারা আপনাকে এই কথাগুলো বলে তাদের বংশ পরিচয় থাকবে না, তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে একদিন স্বপ্নে দেখান। স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। অনেক নবীরা হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হচ্ছে। এমন অনেক নবী আছে একা একাই উপস্থিত হচ্ছেন, এমন নবী আছে 2-3 জন উম্মত নিয়ে উপস্থিত হচ্ছে, এমন অনেক নবী আছে 200, 500, 1000, 2000 নিয়ে উপস্থিত হচ্ছে। হঠাৎ করে দেখে অনেকগুলো লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতেছে। হাবিবুল্লাহ আমার আপনার নবী বলে, রব্বে কারীম, তাহলে আমার উম্মতরা করা এই যে উম্মত, কার উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিবুল্লাহ, আপনি ডান দিকে মাথা ঘোরান। ডান দিকে মাথা ঘোরায় দেখে এমন এমন উম্মতের দল যাদের কারণে আসমান দেখা যাচ্ছে না। বলেন আপনি আবার বাম দিকে মাথা ঘোরান। বাম দিকে মাথা ঘোরায় দেখে এত উম্মত যে আসমান দেখা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহ, এই যে দেখতেছেন উম্মত, এই সব আপনার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা তারা পরীক্ষা করেও দেখেছে বাতাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সব থেকে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব থেকে বেশি। দেখেন এটা একটা জরিপ কিভাবে। যেই সময় বাংলাদেশে আজান হয় ওই সময় পাকিস্তানে আজান হয় না। যেই সময় বাংলাদেশে মাগরিবের আজান হয় ওই সময় ইন্ডিয়াতে মাগরিবের আজান হয় না। আবার যখন ইন্ডিয়াতে আজান হয় আমেরিকাতে আজান হয় না। আবার যখন আমেরিকা থেকে আজান হয় তখন ফিলিপাইনে আজান হয় না। এইভাবে পরীক্ষা করে বাতাস পরীক্ষা করে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবী মুহাম্মদের নাম পৃথিবীতে সবথেকে বেশি উচ্চারিত হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই যে মক্কার কাফেররা মুশরিক বেঈমানেরা বলেছিল নবী মুহাম্মদের মৃত্যুর পরে আপনার নাম নেওয়ার আর কেউ থাকবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আল্লাহর পরে পৃথিবীতে আপনার নাম সব থেকে বেশি উচ্চারিত হবে। বলেন তো এখন ওই যে মক্কার যে সমস্ত লোকেরা মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতকুরা ঠাট্টা বিদ্রুপ করতো, তাদের নাম কি মানুষ ভালোবাসা রাখে? কেউ তাদের নাম কি কেউ এখন ভালোবাসা মহাব্বত করে রাখে? এমন কেউ আছে? মহাব্বত করে ভালোবাসা আবুল আহাব রাখে এমন আছে? কেউ না। ওই যে তারা তিরস্কার করে বলেছিল, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিব। ওই যে মক্কার মদিনার ইহুদিরা তারা তিরস্কার করে বলতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতকুরা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর জবাব দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কাছে এই হাদিয়া পাঠিয়ে দিয়েছিল।
এটা আর অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কোনো সময় এদিকে আর কখনো আসার সুযোগ হয়, ইনশাল্লাহ বাকি আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমার নির্ধারিত সময় যা ছিল শেষ হয়ে গেছে, এজন্য আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করব। তবে আজকের আলোচনার যে মূল বিষয়, একটা মেসেজ দিয়েই কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কখনো মেয়ে সন্তান দিয়েও পরীক্ষা করেন। মানুষকে সমাজের কাউকে যদি কেউ সন্তান না হওয়ার কারণে আজ কইরা বইলা বইলা গালি দেয়, বলেন তো এই স্বভাব কার? ওই মক্কার মদিনার এই কাফেরদের, তাই না? এই সমাজেও একজন লোক আছে যারা মানুষকে এভাবে ছোট করে কথা বলে। তা বোঝা যায় এই অভ্যাস কাদের ছিল? ওই যে ইহুদি মুশরিকদের। এটা আমাদের ছাড়তে হবে। আরেক ধরনের শাশুড়ি আছে এবং শ্বশুর আছে, বলি শেষ করব। ছেলের বউর ঘরে যদি পুত্র সন্তান না হয়, ওই বাড়িতে ওই স্ত্রীকে মাথা নিচু করে থাকতে হয়। এটা খুব দুঃখজনক বিষয়। ছেলে সন্তানের মালিকও কে? আল্লাহ। মেয়ে সন্তানের মালিকও কে? আল্লাহ। অতএব ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে কি মানুষের হাত আছে? ছেলে হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের থেকেই আসছে, মেয়ে হইলেও আল্লাহর থেকে আসছে। আমরা কখনোই আমাদের বাড়িতে পুত্রবধূকে ছেলে মেয়ে হওয়া নিয়ে মাথা নিচু করে থাকতে দেব? আমার কথা হয়তো বা অনেক শাশুড়িরা শুনতেছেন, এই কথাটা রাইখেন। কখনোই ছেলের বউকে ছেলে মেয়ে হওয়া নিয়ে ছোট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর উপরে প্রথমে আমাকে এবং যারা শুনেছেন প্রত্যেককে এর উপর আমল করা তৌফিক দান করুন।